দোকানদার আজকে থেকে প্রতিদিন আমার 20 টাকা করে চান্দা দিবি। কি আপনার ডেলি 20 টাকা চান্দা দেওয়া লাগবে? আমি কিটা? আমি বোমা পিন্টু বুম। আজকে থেকে প্রতিদিন 20 টাকা করে চান্দা না দিলে তোর দোকান থাকবে না, তুইও থাকবি না। আপনার যদি ডেলি 20 টাকা চান্দা দেওয়া লাগে হলে আমাকে এই দেশটা স্বাধীন করে লাভটা হইলে কি? আরে লাভ হইলো মানে চান্দা না দিলে কিন্তু দোকানের ভিতরে আটতে বিটতে বোমা মেরে চলে যাবো। সংগ্রামী বন্ধুগণ, আমরা ছাত্র জনতাদের স্বাধীন করছি। স্বাধীন করার পরও কিছু স্বৈরাচার মাথা চারা দিয়ে উঠছে। কোন স্বৈরাচার আর মাথা চারা দিয়ে উঠতে পারবে না। যদি কোন স্বৈরাচার আবারও মাথা চারা দিয়ে ওঠে, আমরা শক্ত হাতে প্রতিহত করব। ঠিক। আমাদের এই বয়ান শোনার পরেও যদি সে না মানে, আমরা কিন্তু আইন নিজের হাতে তুলে নেব না। আমরা তাকে আইনের হাতে তুলে দেব, কিন্তু আগামরা করিয়ে দেব। ভাই গোল গোল ঠান্ডা হও, রাজনীতির মাথা গরম করে না। এদিকে আসো, এদিকে আসো। তুমি কেটে একটু পরিচয়টা দাও তো। এই শালা, তুই দুলাভাইরে চিনতেছিস নি? উনি এলাকার জামাই, একজন সমন্বয়ক। আচ্ছা জামাই শোনো শোনো, মাথা ঠান্ডা করো। আমিও তো আন্দোলন করেছি ওই আমার চাঁদাবাজ গ্রুপ নিয়ে। ইট পাটকেল মারিলাম বোমার মতো, বোমার মতো। তা আমার একটা হক আছে না? আমি 20 টাকা করে চান্দা নেবো না, আমার ইনকামের পথ বন্ধ হয়ে যাবে না? তা আমি চলবো কি করে? এর জন্য কি দেশ স্বাধীন করেছিলাম? আমি তো ইমোশনাল হয়ে গেলাম। ভাই, ও কথা মনে হয় ঠিকই কইছো। রক মারা কি ঠিক হইবে? এই শালা, সব জায়গায় ইমোশনাল হবি না, ও চাপা মারতিস। পিছন কথা। তুই এইটা যা, তুই চান্দাবাজ। তুই কোন মানুষ না, তুই কোন একটা দলের। ওই তুই কোন দলের ক? আমি কোন দলের লোক না। তাহলে তুই কেনা? আই এম জাস্ট কাচরা। আমার বাপের নাম লুট, খালার নাম পাট। আমি তাদের সন্তান, লুটপাট। তার মানে তুই কালার বেডি হইছু? আয় আয় আয়। এতদিনে বুঝলাম আন্টি ছেলে মানে কি। এই একটা আন্টি ছেলে দেখলাম প্রথম। এই জিনি তুই এইরে মারছ। এই তো সালার বালা। এই যা যা। ভাই যাচ্ছি যাচ্ছি, মনে হইস না, ভয় পেয়ে যাচ্ছি। তোরা 4-5 জন আইছিস, একলা আসলে দিয়ে নিতাম। আমি বডিটা দেখছিস? এই শালা, এই জায়গা তুই যা, তাহলে কোনো পায়ে মারি ফেলবো। যা যা ভাই। ভাই ভাই, আপনি আমার অনেক বড় একটা উপকার করছেন। দেখেন দেশটা স্বাধীন হয়েছে, এখনো যদি এই চাঁদাবাজি করতে থাকে তো কেমনে চলবো? আপনি কোনো টেনশন করবেন না, আমরা ছাত্ররা, আমি একজন সমন্বয়ক। আইজ হইতে এই দোকানের দায়িত্ব আমার। ভাই আপনারা কষ্ট করে আমার দোকানে আইছেন, আমার জন্য আউগেই আইছেন। ভাই আমার দোকান থেকে কিছু খান, আমি ধন্য। আপনি না কইলেও খাইতাম, টেনশন করবেন না ভাই ব্রাদার। তোরা দোহাইন দে কিছু কিছু খা, কিছু কিছু খা। এ সব আল্লাহরা খাবি, আমার কিছু দিবি না নাকি? এই বসরে রুটি আর কলাতে যা, তাড়াতাড়ি যা। দুলা ভাই, এই নেন কলা খান। খালি কলা খামু আমি? এর লগে তো একটা রুটি দিতে পারতিস নাকি? এই নেন রুটির প্যাকেট। ফোন মজা করে খা।
ঠান্ডা ঠান্ডা। এই শালা শালা, এই শালার কো শালা, তুই এই দুলাভাইরে কি দিছিস? তো ওই বাচ্চাকে প্যাম্পার ডায়াপার বেটা যা দিয়ে পটি করে। আরে আমি তো দেখছি ইনটেক বেগের তাই দিয়েছি মনে হচ্ছে রুটি। আরে তুই একটু চোখ দিয়ে দেখবি না, চশমা চল দিয়ে আসিস তুই। দুলাভাই আর খাওয়া লাগবে না, চল চল আমার লগে চল। এই চল চল। আমার বাচ্চাটা দিমু মানে नैनों से बहते अश्कों के धारों में ওই বেটা আমাদের ডেলি শান্ত চাইছিলে 20টা, এতে মাসে হইতে 600 টাকা আর বছরে 7200। কিন্তু ওরা কি করলো? ওরা তোমার একদিনই 10,000 টাকা খাইয়ে দিয়েছে। আমার সব শেষ। আমি আর কি করবো? কেমনে দোকান চালাবো? কিনতে মাল কিনবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে ভাইজান, আপনি কাঁদতেছেন কেন? ভাইজান আমার সব শেষ। আমার অনেক বড় লস হয়ে গেছে। দেখেন ভাইজান, এই দুনিয়াতে আমরা খুবই অল্প সময়ের জন্য এসেছি, খুবই তাড়াতাড়ি আমাদেরকে আবার চলেও যেতে হবে। লাভ বা লস কিছুই কিন্তু আমাদের সাথে যাবে না। ভাই এগুলো আপনি কি কইতেছেন? আমার তো দোকানের চানাচুর বিস্কুট চকলেট অনেক কিছুই নষ্ট, শেষ হয়ে গেছে। চানাচুর বিস্কুট চকলেটও কিন্তু আপনার কবরে যাবে না, শুধু কর্মফল যাবে। আপনি মারা গেলে এই দোকান আপনার জন্য কাঁদবে না, আপনি মারা গেলে এই চকলেট আপনার জন্য কাঁদবে না। আসেন দিনের পথে আসেন ভাইজান। মিয়া, আপনি না গেল 15 বছর আমাকে এলাকার কমিশনার আনলেন। আপনার পোলাপানি আইয়া আমার দোকান দিয়ে প্রত্যেক মাসে চান্দা লইয়া যাইতে। ওই তো ওই পোলাটা আপনার পিছনে চশমা পরে ওই পোলাটাই তো আমার দোকানে আইয়া চান্দা লইয়া গেছে আপনার কথা কইয়া। তর্কনা করলো ভাইজান। দেখেন, গত আগস্ট মাসের 5 তারিখে দুপুর 2 ঘটিকায় আমরা মাশাআল্লাহ সবাই হেদায়েত পেয়েছি, কি ঠিক কিনা? এই যে দেখেন, এরা সবাই আমার দলের ছেলেপেলে, আমি তাদের অভিভাবক ছিলাম। এই ছেলেটাই এক সময় হেলমেট পরতে, আইস্টার মাথায় টুপি। আলহামদুলিল্লাহ সাহেব। ও শায়ক বান্দরছো না? আলার বেলারা বান্দরছো। পতন কখনো বলে কয়ে আসে পতন হবে না সাহেব, পরিবর্তন হবে। বাবা, পরিবর্তন কখনো বলে কয়ে আসে না ভাইজান। হেদায়েত পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনিও দিনের পথে আছেন। আপনি তো একজন স্বৈরাচার ছিলেন। দেখেন ভাইজান, পাস্ট ইজ পাস্ট। একটা সময় হয়তো আমি একটা ক্ষমতাসীন দলের একটা নেতা আছিলাম, আর আসলে আমার সহযোদ্ধা। কিন্তু আমরা এখন সবাই একটি ইসলামিক দলকে সাপোর্ট করি। আমাদের আল্লাহ পাক হেদায়েত দিয়েছে, মাশাআল্লাহ। আমাদের আর ইন্ডিয়া যাওয়া লাগবে না। বান্দরছো, তোরা বুঝবি, তোরা সময় এলে ঠিক বুঝবি। আসসালামু আলাইকুম। নতুন দাদা। ভাই, আমরা বিশাল বড় একটা সমস্যায় পড়ে গেছি। এই সমস্যার সমাধান কিন্তু আপনারই করে দেওয়া লাগবে। আমাকে প্রেস্টিজের ব্যাপার, আর আপনি এই সমস্যার সমাধান না করলে আমরা কোথায় যাব সাধারণ মানুষ? যে কোনো সমস্যা তোমরা তো আমার কাছেই আসবে, অন্য কারো কাছে যাবা না, আমার পাশেই তোমরা চলবা। আমি তো কেউ ডরাই না, তোমরা ভালো করে জানো আমার ডর ভয় নাই। এই যে আন্দোলনের সময় আমার ডিবি অফিসে নিয়ে আটকাইছে না, তোমরা দেখছো না, জানো না? আটকে গিয়ে আমার কি করছে, খালি খাওয়ান দাওয়ান দিয়েছে, কিন্তু আমি মুখ খুলি নাই। আমি খাইছি, মুখ খুলি নাই। তারপর আমার 27 দিন বন্দি করে এরা। তা দুলা ভাই, আপনি মুখ খুললেন না, খাইছেন কিভাবে? ও ওই দিয়ে খাইতাম, ওইছে বেড়া। তো দুলা ভাই, অন্যান্য যারা ছিল তাদেরকে দেখলাম 3-4 দিন রাখছে, তা আপনারা 27 দিন রাখছে কেন?
ওরা কি আর আমি কি? আমি ওই যে সমন্বয়ক গুলো ইয়ে ঘুরতে থালিটা করছে কেটা আমি, মানে মাস্টার মাইন্ড কেটা আমি। আমার 27 দিন রাখবে না? তা তো তোমার কি সমস্যাটা জানি? দুলা ভাই, ওই যে আমাকে এলাকায় এক কলেজ আছে, ওই কলেজের সহকারী অধ্যাপকের যেভাবে হোক পদত্যাগ করাতে হবে। অবশ্যই পদত্যাগ। হ্যাঁ, সমস্যাটা কি কত? সে ওই সরকারের আমলে সে খুব টাঙ্কি মাঙ্কি করেছে। আর ব্যাপার হয়েছে, আমরা কলেজের মধ্যে একটু শাকসবজি খাই, সে সেটা খাতি দেয় না, আমাকে চুরি করে খাতি হয়। কোন শাকসবজি? ওই যে ওই গাঁজা মাঞ্জা আর কি। ওই আর কি খাও? ভাত ডাল আটা খাইতাম। বলা লাগবে না আমার, অত খুলিয়ে বলো। তোমার চেহারার মধ্যে বলে তুমি ট্যাবলেটও খাও। কম দুলা ভাই, সপ্তাহে 2 দিন, এমন তার বেশি খাইতে পারি না। তোমার চেহারায় বলে তুমি, কিন্তু তোমার চোখ খারাপ, কিন্তু ঠিক না? আপনি সমন্বয়ক মানুষ, আপনার কাছে তার লুকানোর কিছু নাই। আর তুমি তুমি প্রথম করো দর্শন, এরপর কর ধর্ষণ। কি দুলা ভাই, আপনি বুঝে ফেলাইছেন, আর বুঝবেনই তো। আপনি সমন্বয়ক মানুষ, দেন একটু গুহা দিয়ে দেন। ঠিক আছে, সাজিয়ে দাও, সব সাজিয়ে দাও। সারা পাইলে কি? আসলে 11টা মামলা ছিল ওই সরকার পরিবর্তনের পরে, আর কি বেরোয় আইছি আর কি। চলো, এখনই পদত্যাগ করতে হবে ওই হ্যাঁ। দিকে। এই, তোমার ভাই আমার ভাই, দুলা ভাই, দুলা ভাই। কি হয়েছে বাবা, তোমরা আসছো কি মনে করে বলো? তোমরা তো ছাত্র। আমাদের পক্ষ থেকে আমাদের সমন্বয়ক দুলা ভাই কথা বলবে। দুলা ভাই বলেন। হ্যাঁ বলো বাবা, কি কথা তোমাদের? আমরা আপনার কাছে একটা দাবি নিয়ে আসছি। তোমাদের দাবি যদি যৌক্তিক হয় আমি মেনে নেবো। বলো তোমাদের কি দাবি? আপনার পদত্যাগ করতে হবে। হ্যাঁ, কি বললে? পদত্যাগ? আমি কি অন্যায় করেছি যে আমার পদত্যাগ করতে হবে? এই মুরব্বী, আপনি চাপেন না, আপনি অন্যায় করেন নাই, এবারে কও না কা তুই। আপনি কেন পদত্যাগ করবেন আপনি বুঝতেছেন না? আপনার জন্য আমরা ক্যাম্পাসে ঠিক মতো ঘুরতে পারিনি, বসতে পারিনি। আপনার জন্য আমাকে চিপাই চাপাই বন জঙ্গলে যাই বসতে হয়েছে। কেন বুঝেন না আপনি? এই বালার ভাই কথা বলো। আমি তোমার বাপকে পড়াইছি আর তোমারও তো পড়াইছি। তুমি কেন চিপাই চাপাই বসো সেটাকে আমি আজকে বলবো? তুমি কি খাও আমি জানি না। তুমি যে ওই যে চিপাই চাপাই যে মেয়েদের রিপ্রেজেন্ট করো, তুমি তো গাঁজা খাও। সেই জন্য তোমার আমি শাসন করেছি আজকে পরীক্ষা বলাবাজি করতে আইছো। এই স্যার, এই কথাবার্তা একটু মুখ সামলায় বলেন। এই এই কাকু, এই গলা নামাই কথা বলবেন। আপনি কার সামনে কথা বলতে আছেন? নামতে হবে। এই ভয় দেখাচ্ছিস তোরা কারে? ভয় পাবে সেই যে অন্যায় করে। আমি কোনো অন্যায় করিনি, আমি সৎভাবে শিক্ষকতা করেছি। আর তাছাড়া তোমরা কিছু কিছু শিক্ষকদের পদত্যাগ করাইছো, হয়তো তাদের দোষ ছিল। আমি এটাও জানি কিছু কিছু শিক্ষকদের তোমরা পদত্যাগ করাইছো, আসলে তাদের কোনো দোষ ছিল না। তোমরা ব্যক্তিগত ক্ষোভে এবং রাজনৈতিক কারণে তাদের পদত্যাগ করাইছো। আমি অন্যায় করিনি, আমি মেনে নেবো না। মানে মানবেন না? না, মানবেন না? না আমি মানবো না। এ আছে আছে হবে হবে। অন্যায় করতেছো তোমরা, কোন অন্যায় করতেছো? এই যে সই করতেছে, দেখো সবাই দেখো। এই ভিডিও করে সই করে ক্লিয়ার রেখে দে। শোনো বাবা, ভালো করে তোমরা মন দিয়ে শোনো। একদিন তোমাদের এই খেসারত দিতে হবে এবং জাতিকেও দিতে হবে। এবং আরো একটা কথা ভালো করে তোমরা জেনে রাখো, উপরে একজন আছে, উনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমি চলে যাচ্ছি, একদিন তোমরা বুঝবা। দুলা ভাই, আপনি আছেন, আমরা বিশাল বড় একটা ক্ষমতা। এই পেজ দিয়ে লামে কোন জায়গা? দুলা ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, এই এলাকা আমাদের। এই পুলিশ ভাই, সকলে কিন্তু পড়াই মেরে ফেলব আপনাদের এলাকায়। মনে রাখবেন, এই সমন্বয়কের গায়ে হাত দেওয়ার আগে আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে। আপনারা ভুল বলতে আছেন বাবা, আপনাকে গ্রেফতার করতে আই নাই, আমরা আইছি আপনাকে কাছে একটু সাহায্য চাইতে। আমার কাছে সাহায্য চাইতে আইছেন? বলেন কি সাহায্য করব আপনাকে? বাবা আমরা আছি খুব বিপদে, আমরা থানায় ডিউটি করতে পারি না। থানার দিয়ে বাইরে এলেই পোলাপান ইটপাটকেল দিয়ে দৌড়ানি দেয় আমাকেও। তাই না, আমি যাই সাইকেলে করে থানায় যাই, ওই সাইকেলের চেইন কেটে ধুই দেয়। শুধু তাই না, আরো আছে। 999 ফোন দিয়ে পোলাপান চান্দা চায়, কয় চান্দা না দিলে এলাকায় থানা চালাইতে দেবে না। থানা চালাইতেও চান্দা দেওয়া লাগবে? দুলা ভাই, ওটা আমিই চাইছিলাম ফোন দিয়ে। কোনো ব্যাপার না, চান্দাটা কোনো ব্যাপার না। যেই আসবে কাউকে না কাউকে তো চান্দা দিতেই হবে।
ওটা দিয়া কোনো ছাড় হবে না, কিন্তু আপনার যে আপনার লড়াই ইট মারে ওইটার ব্যাপারটা আমি দেখবো, আমি লড়বো। সমন্বয়ক ভাই আপনি একটু আমাকে লগে চলেন, ওরা থানার সামনে উৎপত্তি বই রয়েছে, আপনি গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে আনে। এই তোরা লোকজন খবর দে, বেশি করে লোক নে। এই ফোন লাগা, জনি বনি যা আছে সবাই ফোন দিছি। কলা সবাই মিল গেল। ভাই এত লোক গেলে তো সহিংসতা বাড়বে। আপনার যে ফেস কাটিং, আপনার যে ফিগার, আর আপনার তো ওরা সম্মান করে, আপনার দেখলে কাজ হয়ে যাবে। তোরা ই কর, রেস্ট কর, আমি একটু সমাধান দিয়ে। না না দুলা ভাই, আমরা আপনার একা ছাড়বো না, এই এলাকা তো আপনি নতুন। পুলিশ ভাই কি বলছো শোন না, অনেক বিষয় আশায় আছে, কোনো সমস্যা না, আমার দেখলে এমনি ডরাইবি, ঠিক আছে? প্রয়োজন পড়লে আমি তোমাদের ফোন দেবো, ঠিক আছে? চিন্তা করবা না, যাই। দুলা ভাই 200 টাকা দিয়ে যাইতে মনে একটু সিঙ্গারা শাকসবজি খাইতাম। শাকসবজি মানে ওই ডাল দুলা ভাই একটু পানিও খাইতাম। তো ভাই 200 টাকা হইবে, দিয়ে দেবো আমি দেবো। তোরা নে, যা খাবার খা, লঞ্চ যাই। আপনারা কইলো আমার লগে একটা বেঈমান কি করছে, আমার লগে একটা পেট তাড়না করছে। স্যার আপনি কিছু হলেন? এবার তুই কি কর, একটু জোরে কর। গেছে ওনারও মাইক একটা গেছে, আমার এইটা গেছে। আমার লগে পেট তাড়না কেন করবেন? আমার বললি আনবেন না যে রিমান্ডে আনবেন আমারে? এবার তোর যদি বললেই আনবো তাহলে তোর লাগে তো 150-200 পোলা বানাবে, আইলে কি ওগুলাকে আমরা পারতাম? কেন আমার রিমান্ডে আনছেন কেন বলেন? তুই কি সমন্বয়ক? রাইট, আমার লগে থাকে কয় জলেখা মাতারি না বেটা। এমে আমি এটা দেশের সমন্বয়ক, আমি 16টা গুলি খাইছি। তুই কোন জায়গা গুলি খাইছিস 16টা? আমার লাগে আসল সমন্বয়কে কত হয়েছে, ওরা তো তোরে চেনেই না। তুই কোন জায়গার সমন্বয়ক? আমি এটা সমন্বয়ক ব্যাপারকে জানি, আমি 16টা গুলিও খাইছি। কোন জায়গা? হ্যাঁ পিডি দেই তোর পিঠ দে। হ্যাঁ গোর 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 গোর। হ্যাঁ ওই দেখেন 16টা গুলি। বলেন গোনা দেন, একটা কমাইলে আপনি আর ফেরত দিব সব। এই মাউ গোর গোর এদিন গোর পিঠে 16 কোটির কোটা গাইছো কে? একই স্যার আমিও তো তাই বলি, এত সুন্দর করে নিরিখ করে কেটা গুলি করতে, আমাকে আপটা তো ক্লিয়ার না। কি গালি দেছো? প্লিজ আমাকে ক্ষমা করে দেন। তোকে মতো কিছু আস্থা কাস্টার কারণে আজকে আসল সমন্বয়কদের প্রতি মানুষের বিশ্বাস আস্থা উঠে যাইতেছে। আসল সমন্বয়ক যারা, তারা কোনো জায়গা পরিচয় দেয় না, তারা দেশের জন্য কাজ করে যাইতে আছে। আর তোরা কি করতে আছো? ডাকাতি করতে আছো, আশ্রমিক করতে আছো, চোরের মতো তাকাওকে। শোন, এই সমন্বয়ক সাহিত্যে যারা এই অপকর্মগুলো করতে আছে, আমরা ছাত্র সমাজের সাথে মিললে ওইগুলোরে আইনের আওতায় নিয়ে আমু। স্যার আমি একটা কথা বলবো। কি কথা? এই যে যারা ভুয়া সমন্বয়ক সাহায্যা আকাম কুকাম করতে আছে, আবার কিছু কিছু লোক এর ঘর দখল করতে আছে, এর জমি দখল করতে আছে, আবার সাধারণ মানুষের কাছে চান্দাও নিতে আছে। আসলে স্যার এগো কোনো জাত হয় না, এগো কোনো দল হয় না, এরা এক কথায় কুলাঙ্গার। কুলাঙ্গার বলছো? তুই এই সমন্বয়ক সাহিত্য এলাকার মধ্যে যে আতাল পাতাল নাটক শুরু করছিস, এগুলোর ব্যবস্থা করমু, তোরে সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে আছি। এই কুলাঙ্গাররা আমার সামনে দিয়ে নিয়ে যাও, এর লক আপে করো, এর ব্যবস্থা আমি পরে করতে আছি।